বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও অদম্য নীরব মেধা আর অধ্যাবসায়ের শক্তি দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে টাঙ্গাইলের তানিশা। অভাবনীয় এ ফলাফলে তার পরিবার, সহপাঠী, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী সবাই মুগ্ধ। সে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী হলেও পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আগ্রহে কোনো কমতি ছিল না। তানিশা আমাদের স্কুলে 9ম শ্রেণীতে এসে ভর্তি হয়েছে এবং সে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে খুব ছিল মেধাবী। আমরা শ্রেণীকক্ষে তাকে ইশারা ইঙ্গিতে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিতাম এবং সে খুব ভালোভাবে বুঝত। মেয়ের এমন ফলাফল পুরো পরিবারকে আবেগে ভাসিয়েছে বলে জানান তানিশার মা। তিনি কল্পনাও করেননি তার মেয়ে জিপিএ 5 পাবে। দোয়া করবেন ও যেন ওর মনের আশাটা পূর্ণ করতে পারে, উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। ওর ইচ্ছা যে সে উচ্চতর ডিগ্রি অর্জন করবে, সেই আশাটা যেন পূর্ণ হয়। ওর মনের বাসনা ছোট সময় থেকে সে ডাক্তার হতে চায়। আল্লাহ পাক জানে, সেটা আমরা বলতে পারি না। মহান সৃষ্টিকর্তা কি করবে জানি না। ওর মনের বাসনা যেন পূরণ হয়, না হলে পরেও উনি যেন উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। জাইমা জান্নাত তানিশা চলতি বছরে কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে জিপিএ 5 পেয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ফলাফলে আমরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর এমন সাফল্য প্রতিবেশীরাও বেশ আনন্দিত। তার শিক্ষা জীবনে শুরু হয়েছিল প্রয়াস নামক একটি বিশেষ স্কুলে। আমরা ঘাটাইল টাঙ্গাইল এসি বালিকা উচ্চ বিদ্যালয়ের গর্ব করে বলতে পারছি যে আমাদের এই স্কুলের এলাকার একটি বাক প্রতিবন্ধী ছাত্রী যে সুন্দর রেজাল্ট, ভালো জিপিএ 5 পেয়েছে। তানিশা নামের একটা মেয়ে, যিনি এই ঘাটাইলের একজন কৃতি সন্তান। ইতিমধ্যে এই চলমান পরীক্ষার রেজাল্টে সে দারুণ সাফল্য দেখিয়েছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সকল প্রতিবন্ধকতা জয় করে সে ঘাটাইল তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। দেখিয়ে দিয়েছে আগামী প্রজন্ম সবাইকে যে কিভাবে সকল প্রতিবন্ধকতা জয় করেও কিভাবে সামনে এগিয়ে যায়। তার এই সাফল্যে আমরা সবাই সহ এই উপজেলা প্রশাসন, ঘাটাইলবাসী সবাই দারুণ আনন্দিত এবং এই পরিবারের সাফল্য কামনা করি। তানিশা যাতে আগামীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা। তানিশার বাবা জয়নুল আবেদিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী, মা মাহফুজ নাহার বিউটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ওর এই সফলতার পিছনে নিজের প্রচেষ্টা এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং ওর রেজাল্টে আমরা খুবই আনন্দিত এবং সেটা ভাষা প্রকাশ করতে পারবো না। ও খুবই আনন্দিত। ও মনে হয় রেজাল্টটা শুনে দেখে মনে অজ্ঞান হয়ে যাবে, এরকম অবস্থা। আমার পায়ে ধরে এমন অবস্থা মনে হয় সেন্স হারিয়ে ফেললো, এরকম আনন্দিত হয়েছিল। বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও ইশারায় পরিবারের সবার সাথে ভাব প্রকাশ করেন তানিশা। শিক্ষকদের ভাষ্যমতে তানিশা অত্যন্ত মনোযোগী ও প্রতিভাবান ছাত্রী, যিনি মানবতা সেবার লক্ষ্যে ডাক্তার হতে চায়। তানিশা অত্যন্ত ভদ্র একটা মেয়ে। সে ক্লাসে পড়াশোনা করত। আমি যখন ক্লাসে ঢুকতাম সে লিখিতভাবে প্রশ্ন করতাম। এসএসসি পরীক্ষায় সে সাফল্যের সহিত জিপিএ 5 পেয়ে সে আমাদের প্রতিষ্ঠান এবং ঘাটাইলবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। তাতে আমরা তার পরিবারের প্রতি এবং আমার স্টুডেন্টের প্রতি অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিই। তানিশার এই সাফল্য প্রমাণ করে বাক কিংবা শ্রবণ প্রতিবন্ধকতা কখনোই মানুষের সম্ভাবনাকে দমাতে পারে না। তানিশার গল্প শুধু একটি এসএসসি পরীক্ষার ফলাফলের গল্প নয়, বরং একজন আত্মপ্রত্যয়ী সাহসী মেয়ের গল্প।